আমরা কিন্তু আবারও এই সরকারকে বুঝিয়ে দিব, সরকার যেভাবে বাংলাদেশের তরুণদেরকে উপেক্ষা করে, বাংলাদেশের জনস্বার্থকে উপেক্ষা করে, জনদুর্ভোগকে বিবেচনা না করে রাষ্ট্র পরিচালনার দিকে এগিয়ে যাচ্ছে, সেই পথ আওয়ামী লীগের পথ, সেই পথ শেখ হাসিনার পথ, সেই পথ শেখ মুজিবের পথ, এবং সেই পথে যারাই গিয়েছে তারাই ইতিহাসের কালো অধ্যায় হিসেবে রচিত হয়েছে। আমরা চাই এই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য সরকার যেন অবিলম্বে বিচারিক প্রক্রিয়া আওয়ামী লীগকে যেন নিষিদ্ধ ঘোষণা করে। সরকার যেন সীমান্ত ইস্যুতে বিরোধী দলের সাথে যেন সরকার আলোচনা করে। জিয়াউর রহমান এই বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনাকে ফিরে নিয়ে আসার মাত্র 13 দিনের মাথায় তাকে শহীদ হতে হয়েছিল। এখন আবারও যদি বিএনপি সরকার সেই একই ভুল করে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে যদি তারা আবারও ফিরে নিয়ে আসে, তাহলে হয়তো বর্তমান বিএনপির নেতৃত্বকে একই পরিণতি বরণ করতে হবে। আমরা কখনোই চাই না বাংলাদেশ নেতৃত্ব শূন্য হোক। একটা নেতৃত্ব তৈরি করতে অনেক সময় লাগে, কিন্তু বর্তমান সরকারের মধ্যে আমরা সেই ধরনের কোনো চাহিদা আমরা দেখতে পাচ্ছি না। যারা গণহত্যার সাথে সম্পৃক্ত, যারা পিলখানা গণহত্যা সংগঠিত করেছে, শাপলা চত্বরে গণহত্যা সংগঠিত করেছে, যারা মোদি বিরোধী আন্দোলনের গণহত্যা সংগঠিত করেছে, যারা জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যা সংগঠিত করেছে, সেই গণহত্যাকারীদেরকে বিচারের আওতায় এনে আমরা এই বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করব। বিএনপি সরকার যারা এত এত গুমের শিকার হয়েছে, যাদের রক্তে লাল হয়ে আছে ফ্যাসিস্টদের হাত, সেই বিএনপি সরকার বর্তমানে আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে দেখতে চায়। আমরা দেখতে পাচ্ছি আইসিটি ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে যত মামলা ছিল, সকল মামলার কার্যক্রম এখন পর্যন্ত কতটুকু পর্যন্ত পৌঁছেছে সেই ব্যাপারে জনগণের কাছে কোনো ধরনের তথ্য তারা দিচ্ছে না। তারা বাংলাদেশের প্রত্যেকটা সীমান্তে যেভাবে পুশিং করা হচ্ছে, এটার মাধ্যমে স্পষ্ট প্রমাণিত হয় সরকার আন্তর্জাতিকভাবে কতটা চাপের মধ্যে রয়েছেন। কিন্তু লক্ষ্য করুন, এই সরকারের কাছ থেকে আমরা এখন পর্যন্ত বিরোধী দলের সাথে আলোচনা করে বৈশ্বিক সংকট, জাতীয় সংকট নিরসন করার ব্যাপারে কোনো ধরনের আন্তরিকতা আমরা লক্ষ্য করছি না। সরকার বিরোধী দলের সাথে এই সব নিয়ে, সীমান্ত ইস্যু নিয়ে কোনো ধরনের আলোচনা তারা করছে না। তারা চাচ্ছে এককভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে। মনে রাখবেন, যারা এককভাবে রাষ্ট্রকে পরিচালনা করতে গিয়েছে তারাই কিন্তু লজ্জাজনক পতনের শিকার হতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের যে রাষ্ট্রকে পুনর্গঠন করার সুযোগ তৈরি হয়েছে, সেই পুনর্গঠন করার সুযোগ যেন এই সরকার কাজে লাগায়। কিন্তু সরকার যদি তার কর্তৃত্ববাদী নীতিকে অবলম্বন করতে থাকে, আমরা কিন্তু আবারও রাজপথে নামতে বাধ্য হব।